দক্ষিণ রাঙ্গুনিয়ায় পদুয়া আন্তঃ ইউনিয়ন দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া জমিদার টিলা মাঠে আন্তঃ ইউনিয়ন দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2025 সম্পন্ন হয়েছে। গত শুক্রবার 7 মার্চ রাতে পদুয়া জমিদার টিলা আলো ঝলমল মাঠে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে 10 নং পদুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট 16টি দল অংশগ্রহণ করে। পরে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়, ম্যান অব দ্য ম্যাচ, টুর্নামেন্ট সহ অন্যান্য পুরস্কারের সাথে চ্যাম্পিয়ন্স ও রানার্স আপ ট্রফি প্রদান করা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর সার্জেন্ট কাজী সাইফুল্লাহ খালেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী বিকাশ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখুমণি বিহারের সহসভাপতি চন্দন বড়ুয়া, সাক্ষ্যমণি বিহারের অর্থ সম্পাদক লিটন বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, জমিদারটিলা স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, পুতুল দাস, বিশিষ্ট কীর্তনিয়া মদন চৌধুরী, সাক্ষ্যমণি বিহারের সদস্য প্রদীপ বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তৈয়ব ইসলাম, জুয়েল দাস নিলয়, প্রিয়তোষ চৌধুরী, ক্রীড়া সম্পাদক টিপু বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া, সৈকত চৌধুরী, কাজী ফরমান উল্লাহ, রকি চৌধুরী ও আকাশ বড়ুয়া প্রমুখ। টুর্নামেন্টে যৌথভাবে চ্যাম্পিয়ন দল হিসেবে জয়লাভ করেন জয়নগর একাদশ এবং নারিষ্টা একাদশ এবং রানার্স আপ দল হিসেবে জয়লাভ করেন পদুয়া বটতল একতা সংঘ। পরে চ্যাম্পিয়ন দলকে নগদ 9,000 টাকা ও ট্রফি তুলে দেন এবং রানার আপ দলকে নগদ 6,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন বিশিষ্ট ধারাভাষ্যকার মোহাম্মদ আরিফ ও সাইদুল হক তানিম। আগত অতিথিরা বলেন, আসসালামু আলাইকুম। দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া জমিদার টিলা কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্টে আমরা বেশ কিছু টিমকে সমবেত করেছি, একত্রিত হওয়ার চেষ্টা করেছি। আসলে আমাদের আমি নিজেও খুব একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তো আমাদের হচ্ছে এই সংস্কৃতিটা হারিয়ে যাচ্ছে। আগে দেখতাম যখন আমরা ছিলাম তখন দেখতাম যে টুর্নামেন্ট সবসময় পরিচালিত হতো, সবসময় সব দিকে দেখা যেত, খেলাধুলায় সবাই মগ্ন হয়ে আছে। বাট ইদানিং কালে দেখা যাচ্ছে যে সবাই ডিজিটালাইজড হয়ে যাওয়ায় খুব বেশি একটা খেলাধুলার প্রতি আগ্রহ দেখা যাচ্ছে না। তো আমরা আসলে চেষ্টা করছি যে সবাইকে আবারও আগের সেই সোনালী দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যেতে। সবাই একসাথে সমবেত হয়ে আমরা হচ্ছে যদি আবার আমাদের বর্তমান দিনগুলো কাটাতে পারি, তাহলে আমি মনে করি, আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে, আমি মনে করি খুব ভালো একটা প্রজন্ম গড়ে উঠবে। খুব ভালো কিছু, খুব সুশিক্ষিত তো বটেই, খুব খেলাপ্রেমী কিছু মানুষ আমরা আবারও দেখতে পাবো। তো সবাইকে অনুরোধ করছি, যারা যারা আছেন আপনারা নিজ এলাকা থেকে সবাই উদ্যোগ নিয়ে এই ধরনের খেলাধুলা যদি আবারও আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক বেশি ভালো হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম ক্রীড়াপ্রেমী হবে। সবাই মিলে আনন্দে আমরা আবারও আগের মতো করে দিনগুলো কাটাতে পারবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পরিস্থিতি রাঙ্গুনিয়া থানা অন্তর্গত 10 নম্বর ইউনিয়নে 4 নম্বর ওয়ার্ডে জমিদার টিলা প্রাঙ্গণে আজকে যে ছোট্টমণিরা খেলা আরম্ভ করেছে, আমরা খুবই আনন্দিত। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আর সমাজ নেতৃত্ব সবাই আমরা সবাই খেলা উপভোগ করতেছি। জমিদার টিলা প্রাঙ্গণে একের পর এক ছেলেরা অত্যন্ত আমাদের আনন্দ দেওয়ায় আমরা এখানে প্রকৃত হয়ে বসে আছি। তবে দেখতেছি খুবই আনন্দিত, খুবই মানুষের অবাক, অনেক উৎসাহিতের মধ্যে আমাদের এই চলতেছে। আমরা খুবই আনন্দিত। ধন্যবাদ রাঙ্গুনিয়া নিউজকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্রিকেট টুর্নামেন্ট 2026 যারা আয়োজন করছি 25 যারা আয়োজন করছি তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এলাহাত মাঝি এই যে খেলাধুলো খুব ভালো, মানুষের আনন্দ। আরো আগামীতে এই খেলাধুলোর মাধ্যমে যেন তারা যিনি খেলা খেলের দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়ন জমাদার এই খেলাধীন আগামী যেন জাতীয় টিমের মাঝে কলিক তারা ভান করি রাঙ্গুনিয়ার মাধ্যমে নিউজের মাধ্যমে আমরা এই এডুকেশন প্রচার করি। নারী চৌক বিভিন্ন বালা খেলা খেললি অনর রকি আরো সাহেব জাতীয় টিমের খেলা এই খেলা বিশ্ব যেন কি জাতীয় টিমের খেলতে আরো দোয়া করি আর এলাহারের সন্তান আর ধন্যবাদ জানাই। আগামী যেন আরো ভালো করি ওরা যারা আয়োজন করছি তারা আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আগামী বছর মাঝে যেন আরো সুন্দর ক্রিকেট খেলার যেন কি হতা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম টুর্নামেন্ট আরো হোক, সামনে আরো সুন্দরভাবে খেলা উপভোগ হোক। আমি খেলতে আসছি, দেখতে আসছি, আমি খেলেছি, আমার টিম হেরেছে। হ্যাঁ, আমার অনুভূতি খুব ভালো লাগতেছে, খেলতে পারতেছি। আমি অনেকদিন পর খেলছি। কি জানাবেন? আমি অবশ্যই কমিটিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এরকম যেন টুর্নামেন্ট আরো আয়োজন করে। আমি জমিদার টিলা, আমি ধন্যবাদ জানাচ্ছি। আরো যেন এরকম খেলা উপহার দেয়, আরো যেন সবসময় হয় এরকম খেলা, আমাদের সুন্দর একটা বিকশিত হওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ। এবং এই টুর্নামেন্টে অংশগ্রহণ আমাদের আজকে কমিটিকে খেলাধুলা অবশ্যই একটা শারীরিক গঠনের জন্য একটা খুবই ভালো একটা আমাদের শারীরিক বিকাশ এবং মন বিকাশের জন্য খেলাধুলা খুবই অপরিহার্য একটা অংশ। তো সেক্ষেত্রে এইরকম একটা আয়োজন এই ছোট্ট পরিসরে আমাদের এই পদুয়ার মাঠে আজকে এই কমিটি অত্যন্ত পরিশ্রম করে টুর্নামেন্ট আয়োজন করেছেন। আমি এর সাথে সাথে আমাদের ছেলেগুলোরা যেরকম আমাদের এই যে বর্তমান যুগে যে একটা মানসিক বিকৃত হচ্ছে এই খেলাধুলার মাধ্যমে, আমি মনে করি যে এই মানসিক এবং শ্রদ্ধাবোধন সবার সাথে একটা ভালো ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। আমি এই কমিটিকে এবং এই আয়োজনকে শুভকামনা জানাই। আমি আজকে অংশগ্রহণ করেছিলাম প্রথম ম্যাচে, যদিও আমি হেরে গিয়েছি, আমার টিম হেরে গিয়েছে, তারপরেও যারা লাভ করেছে তাদেরকে আমি শুভকামনা জানাবো। এবং আমার এলাকার একটা দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া জমিদার টিলা কর্তৃক আয়োজিত আন্তনিয়ন দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2025। তো এখানে প্রয়াত শশাঙ্ক বড়ুয়া কর্তৃক একটি টুর্নামেন্ট মিনি ফুটবল হয়েছিল, সেটাও সুশৃঙ্খল এবং সুন্দরভাবে হয়েছিল। আজকে একটি দিবারাত্রি টুর্নামেন্ট ক্রিকেট ম্যাচ আমাদের জমিদার টিলায় আমাদের যারা এই যুবক রয়েছেন এবং তরুণ সংঘ রয়েছেন ওনাদের উদ্যোগে আজকের এই সুন্দর একটি আজকের দিবারাত্রি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আজকে মানুষ সুস্থ অনেক এবং অসংখ্য দর্শক এখানে ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাচ্ছি এই ক্রিকেট খেলায় উপভোগ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।